10 বছরেও বিচার কাজ শেষ হয়নি গাইবান্ধার গোবিন্দগঞ্জের রেসিডেন্ট সাঁওতাল সম্প্রদায়ের অবৈধ মাটি হত্যাকাণ্ডের। স্বজনরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচার না পেয়ে ভুগছেন চরম হতাশায়। সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে শনিবার অবৈধ মাটি স্মৃতি রক্ষা কমিটি গোবিন্দগঞ্জ এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মামলা করেছি এবং এই মামলার যারা আসামি তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তারা প্রকাশ্যে ঘুরছে। 2014 সালের 11 জানুয়ারি অবৈধ মাটি নিজ বাড়ি নওগাঁর ধামুরহাট থেকে গোবিন্দগঞ্জ অফিসে যাওয়ার পথে গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর আখ খামারের ভেতর নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রাখে তারা। ঘটনা অন্যদিকে মোড় দিতে চালিয়ে দেন সড়ক দুর্ঘটনা বলে। কারণ একজনকে হারিয়েছি, আমরা আদিবাসী একজনকে হারিয়েছি, একজন প্রতিবাদী সংগ্রামী একজন ভাই বন্ধু কে হারিয়েছি। পরিবারের পক্ষ থেকে আমি বলতে চাই ওনার এই হত্যা সঠিক যাতে বিচার হয়, সঠিক তদন্ত হয়, আজ পর্যন্ত হয়নি। এই ঘটনায় 2019 সালের 8 এপ্রিল সাবেক এমপি আবুল কালাম আজাদ গাইবান্ধা সে সময় সহকারী পুলিশ সুপার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ 13 জনকে আসামি করে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিহতের বড় ভাই ফাদার স্যামসন মার্টি। গত 3 জানুয়ারি গোবিন্দগঞ্জের রাজা বিরাট এলাকায় সাঁওতালপল্লীর জুলিয়াস সরণের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও মারপিটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে সাঁওতাল গোষ্ঠী। আমরা দেখেছি এসিল্যান্ড অভিযোগ মার্টির মতো একজন প্রথম শ্রেণী গেজেটেড অফিসারকে মারতে কোনো দ্বিধাবোধ করে নাই এদেশের জনপ্রতিনিধি। তৎকালীন তিনি সরকারের প্রতিনিধি ছিলেন এমপি আবুল কালাম আজাদ। এই হত্যাকাণ্ডেরও আজ অব্দি কোনো বিচার হয়নি। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় এবং এই সংখ্যালঘু আদিবাসী এবং এই নিপীড়িত মানুষের নিরাপত্তার বিধান করা হয়। এদিকে ক্ষমতার অপব্যবহার করার কারণে সঠিক বিচার পায়নি বলে জানান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু। আবুল কালাম আজাদের শ্যালক এবং তার একজন দোসর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু, দুইজন ছিলেন হচ্ছে ওই সুরুথাল রিপোর্টের সাক্ষী এবং তৎকালীন ওসি ফাঁকি দিয়ে ওই লাশ হস্তান্তরের কথা বলে ওই এসিল্যান্ডের স্ত্রী শেফালি চরই কাছ থেকে একটি সাদা কাগজে সই নিয়ে পরবর্তীতে ওটা অ্যাক্সিডেন্টের কেস হিসেবে চালিয়ে দিয়ে একটা এজাহার দায়ের করেছিলেন। এটি একটি ঘটনা, আমরা ওটাকে অস্বীকার করি, ওটা আমাদের মামলা নয়। ওই মামলাটাতে তদন্ত করেছেন আনোয়ারুল হক মিয়া, এএসপি সিআইডি গাইবান্ধা। এই নিয়ে আবুল কালাম আজাদ তখন ছিলেন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং স্থায়ী কমিটির একজন সদস্য। সেই প্রভাবে উনি এই সবকে তছনছ করে দিয়েছেন, এমনকি পোস্টমর্টেম পর্যন্ত করতে দেওয়া হয়নি। পরবর্তীতে বিসিএস ক্যাডারভুক্ত প্রশাসনের পক্ষ থেকে যখন একটা স্টেটমেন্ট দেওয়া হয় এবং খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়, পরবর্তীতে 1 মাস পর এই অভিডিও মার্টির লাশ উত্তোলন করে পরবর্তীতে এই মামলাটা চালু করবার চেষ্টা করা হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার যেহেতু 14 সালের এই নির্বাচনের পর আবুল কালাম আজাদ একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন, ওখানে একজন প্রভাবশালী ব্যক্তির কাছে এরকম নিরীহ পরিবারের কোনো দাঁড়ানোর মতন কোনো সাহস এবং সহযোগিতা তেমনভাবে কেউ দিতে পারেনি। জানা গেছে হত্যা, ভূমি দখল, মাদক ব্যবসার মতো নানা অভিযোগ রয়েছে সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে। গাইবান্ধা 4-এর গোবিন্দগঞ্জ আসনে কেন্দ্র দখল করে দুবার ভোট মেনে নিয়ে এমপি হওয়া কালাম ছিলেন গোবিন্দগঞ্জের এক আতঙ্ক। তার সবচেয়ে বড় অপকর্ম ছিল গোবিন্দগঞ্জের সাঁওতাল অধ্যুষিত এলাকার সাঁওতালপল্লীর জমি থেকে আদিবাসী বাঙালিদের অন্যায়ভাবে উচ্ছেদ করা। অন্যদিকে রংপুর সুগার মিল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সাথে যোগসাজশ করে এই হামলা, অগ্নিসংযোগ করে 3 সাঁওতালকে পিটিয়ে হত্যা করে তার লোকজন। গাইবান্ধা থেকে অমিতাভ দাস হিমুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।